আজকে আলোচনা করব ঘরোয়া উপায় কিভাবে হজম শক্তি বাড়ানো যায়। হজমের সমস্যা কাদের মেনলি হয় এবং তাদের কি করণীয়, অ্যাসিড রিফ্লাক্স কি এবং এর থেকে প্রতিকার কি। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, যাতে এমন কিছু পয়েন্ট আমি এই ভিডিওতে বলে দিয়েছি যেগুলো হয়তো আপনারা জানেন না, যেগুলো ঠিক করলে এই পুরো সমস্যার সমাধান সম্ভব। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে আমরা যখন খাচ্ছি, খাবার কিছুক্ষণ পরে দেখা যায় একটা টক ঢেকুর উঠছে, এর সাথে সাথে কিছু ফুড পার্টিকেল আমাদের গলা দিয়ে বেরিয়ে চলে আসছে। এই জিনিসটাকে অ্যাসিড রিফ্লাক্স বলে। মানে খাবার পরে এই যে টক ঢেকুর উঠছে, কিছুটা জল মতন জিনিস আমাদের ওপরে উঠে আসছে, বা খাবার পার্টিকেল উপরে গলা দিয়ে চলে আসছে, এটার সমস্যাটাকে অ্যাসিড রিফ্লাক্স বলে। অর্থাৎ এটাও এক ধরনের অ্যাসিডিটি বা হজমের সমস্যা। অ্যাসিড রিফ্লাক্স বা হজমের সমস্যা এর লক্ষণ কি? বুক জ্বালা করা, পেটের মাঝখানে নাভির ওপরে বা নাভির চারপাশে ব্যথা করা, চারিদিকে মনে হচ্ছে যেন ব্যথাটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বুক জ্বালা করা, টক ঢেকুর ওঠা, পেট ভার, কিছু খাবার সাথে সাথেই পেট ভার এবং সারাক্ষণ পেট ভার থাকছে সামান্য কিছু খেলেও। কাদের এই হজমের সমস্যা বেশি হচ্ছে? প্রথমেই হচ্ছে যারা মোটা, যাদের ওভারওয়েট, পেটে প্রচুর মেদ জমে আছে তাদের, যারা স্মোকিং করে, অ্যালকোহল পান করে। প্রেগনেন্সিতে হজমের সমস্যা প্রচুর হয়ে থাকে। দুপুরের খাবার অনেক দেরিতে খাচ্ছে, রাতের খাবার অনেক দেরিতে খাচ্ছে, ব্রেকফাস্ট মিস করছে, তাদের হয় এই সমস্যা দীর্ঘদিন ধরে। যারা কথায় কথায় গ্যাসের ওষুধ খাচ্ছে তাদেরও হজমের সমস্যা হয়ে থাকে। যারা সকালে টক জাতীয় জিনিস দিয়ে খাবার স্টার্ট করে, দিন স্টার্ট করে, তাদের হজমের সমস্যা হয়ে থাকে। তাদের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, যারা সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকছে, তাদের হজমের সমস্যা হয়। কী করণীয়? ঘরোয়া উপায় এই হজম ক্ষমতা বাড়ানো যায় কিভাবে? প্রথমেই আমি কিছু জিনিস বারণ করে দেবো, সেই জিনিসগুলোকে একদম খাবারের তালিকায় রাখবে না। প্রথম কথা হচ্ছে দুধ রাতের বেলা খাওয়া যাবে না, শাকসবজি রাতের বেলা খাওয়া যাবে না, স্মোকিং বন্ধ করতে হবে যাদের হজমের সমস্যা রয়েছে তাদের। অ্যালকোহল কম মাত্রায় খেতে পারেন, তবে খুব বেশি মাত্রায় অ্যালকোহল খেলে হজমের সমস্যা হবে। দুধ চা, দুধ দিয়ে কফি খাওয়া বন্ধ করতে হবে। রাতে খুব বেশি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার বন্ধ করতে হবে। সকালে লেবু চা বা লেবু দিয়ে কোনো খাবার, গরম জলে লেবু দিয়ে খাওয়া, মধু দিয়ে লেবু দিয়ে খাওয়া, সেগুলো বন্ধ করতে হবে। কিভাবে চলতে হবে, কি খাবার খেতে হবে, কি খাবার খেলে হজম ক্ষমতা বাড়ে, এই সব কিছু নিয়ে। যাদের ওয়েট অনেক বেশি তাদের সবার প্রথম হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, ওয়েট কমাতে হবে। ওয়েট কমালে, পেটের চর্বি কমালে আপনি দেখতে পাবেন যে আপনার হজমের সমস্যা কমে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক কফি খান, দুধ কফির বদলে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি কিন্তু লিভারের জন্য খুব ভালো। অর্থাৎ লিভারকে ভালো রাখলে কিন্তু এই হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার এগুলো কম হবে, পেটে চর্বি কম জমবে। তাই ব্ল্যাক কফি খেতে পারেন। আমরা সবাই জানি যে তেল শরীরের জন্য বা পেটের চর্বির জন্য খুব খারাপ। তার জন্য তেল জাতীয় খাবার বন্ধ করতে হবে, বা তেলে ভাজা, বাইরের ফুচকা, তেলে ভাজা এগুলো বন্ধ করতে হবে। বাড়িতেও যখন আমি তেলে রান্না করব তখন সর্ষের তেল বন্ধ করতে হবে, সেটা রিফাইন্ড অয়েল, সোয়াবিন অয়েল বা অলিভ অয়েল সব থেকে ভালো। রাতের খাবার 9টার মধ্যে খেতে হবে। এই কথাটা বারবার আমি বলছি, রাতের খাবার 9টার মধ্যে খেতে হবে এবং 2 ঘন্টা পরে শুতে হবে। মানে আপনি যদি 9টায় খান তাহলে আপনি 11টায় শোবেন। নেক্সট হচ্ছে, যদি রাতে ভারী খাবার হয়ে যায়, মানে পেট পুরো আইডাই করছে, খাওয়া বেশি হয়ে গেছে, তাহলে একটু গরম জল উষ্ণ খেয়ে নিতে হবে। নেক্সট হচ্ছে, রাতে বেশি খাবার যাবে না, মানে ভারী খাবার রাতে কম খেতে হবে, লাঞ্চ আর ব্রেকফাস্ট বেশি করতে হবে। ওষুধের কথা বলবো, ঘন ঘন, আমি অনেকেই আছে যারা বয়স্ক, ঘন ঘন প্রতিদিন সকালবেলায় দেখবেন নিয়মিত বেসিসে তারা গ্যাসের ওষুধ খাচ্ছে, প্যান্টোপ্রাজোল, ওমিপ্রাজোল, র্যানট্যাক, হ্যাঁ এগুলো প্রতিদিন সকালে তারা খাচ্ছে। তাদের বক্তব্য যে আমি যদি না খাই তাহলে গ্যাস হবে। বা অনেকেই বলেছেন যে ডাক্তারবাবু খেলে খুব ভালো থাকি, না খেলেই সমস্যা হয়। এটা ব্যাপারটা তা না, এটা আপনার ওটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু বারবার বলছি, যারা রেগুলার বেসিসে গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের ওই না খেলে যে সমস্যা হচ্ছে তা নয়, আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। গ্যাসের ওষুধ নিয়মিত খেলে এতে আপনার বরং শরীরের ক্ষতি হচ্ছে। কি হচ্ছে, যারা রেগুলার বেসিসে এরকম গ্যাসের ওষুধ খাচ্ছেন তারা ব্লাড টেস্ট করে দেখবেন তাদের হিমোগ্লোবিন হয়তো কম আছে, তাদের ক্যালসিয়াম কম আছে, তাদের হাড় দুর্বল হয়ে গেছে, তাদের বোন ডেন্সিটি অনেক কম। তাই এই ঘন ঘন প্রতিদিন নিয়মিত গ্যাসের ওষুধ খাওয়া এগুলো প্রথমত বন্ধ করুন। দুপুরের খাবার বা সকালের খাবার চিকেন, মুড়ি, ওটস, একটু ফাইবার জাতীয় খাবার,
মিক্সড করে খাওয়া, স্যালাড প্রতিদিন না হোক সপ্তাহে 2-3 দিন একটু ভারী স্যালাড খাওয়া, নানা রকমের সেখানে খাবার থাকবে, শসা থাকবে, পেঁয়াজ থাকবে, গাজর থাকবে, বিটস থাকবে, এগুলো প্রতিদিনের মধ্যে রাখা। এবার বলবো যে কি কি খাবার হজম ক্ষমতা বাড়াতে পারে। প্রথম কথা হচ্ছে প্রতিদিন রসুন খান, পেঁয়াজ খান, এগুলো হজম ক্ষমতা বাড়ায়। নেক্সট হচ্ছে সকালবেলা একটু জিরে চিবিয়ে খান, বা জিরে রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা ওই জলটা খান। এটা রেগুলার করতে পারলে দেখবেন গ্যাস অম্বল আপনার অনেক কমে গেছে। নেক্সট হচ্ছে একটু সকালবেলা মাঝে মধ্যে থানকুনি পাতা চিবিয়ে খেয়ে নেওয়া, হজমের সমস্যা এটা খুব ভালো উপকারী। এই যে যে কথাগুলো বললাম এই জিনিসগুলো একটু মেনটেন করুন। এবং অনেকেই আমি বলবো অনেকেই ল্যাকটোজ ইনটলারেন্স থাকেন, মানে খেয়াল রাখুন যে দুধ খেলে বা দুধ চায়ের সাথে দিয়ে খেলে, এই জিনিসগুলো খেলে আপনার কি পুরো পেট ভার হয়ে থাকছে বা বমি হচ্ছে বা কষ্ট হচ্ছে, তাহলে দুধ পুরোপুরি বন্ধ করুন। দুধ যদি খেতে হয়, ক্যালসিয়াম বৃদ্ধির জন্য দুধ দরকার, দুধ যদি খেতে হয় তাহলে দুপুরবেলা দুধ খান। অনেকেরই রাতে দুধ খেলে সমস্যা হবে, তাহলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এবং এর সাথে আমি বলবো হাঁটাচলা করা। বসে থাকলে হজম ক্ষমতা অনেক কমে যায়, হাঁটাচলা করুন। রাতের বেলা খাওয়ার পরে একটু হাঁটুন, একটু হাঁটাচলা করুন, এতে গাট হেলথ ভালো থাকে, পেটের পেরিস্টালটিক মুভমেন্ট ভালো থাকে। তাই বারবার বলবো এক্সারসাইজ না হোক, জিম না হোক, অ্যাটলিস্ট হাঁটাচলা করুন। হাঁটাচলা করলেও গাট হেলথ ভালো থাকে। তাহলে এই জিনিসগুলো ফলো করুন এবং আমি যেগুলো বললাম সেইভাবে চলার চেষ্টা করুন। দেখবেন আপনার হজম ক্ষমতা 3 থেকে 4 মাসের মধ্যে বেড়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ।